আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আমি আজকের ক্লাসে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে আসলাম, যেটা সাধারণত যখন আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে, "আচ্ছা, তোমাদের যদি একটা টপিক পড়াই সেটা কোন টপিক হবে?" তখন সাধারণত এই টপিকটার নাম কেউ বলে না। স্টুডেন্টরা অনেক কিছু আমার কাছে পড়তে চায়। যে বলে, "ভাইয়া সমাস পড়ান।" কেউ আবার বলে আমাদেরকে, "ভাইয়া পারিভাষিক শব্দ পড়ান।" কেউ বলে, "বাংলা বানানের নিয়ম পড়ান, বাংলা উচ্চারণের নিয়ম পড়ান।" কিন্তু খুব কমই আমি দেখেছি যে একটা স্টুডেন্ট ব্যাকরণিক শব্দশ্রেণী পড়তে চায়। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী কিন্তু একটু ডিসঅর্গানাইজড ভাবে আসে। ডিসঅর্গানাইজড বলতে আমি কি বুঝাচ্ছি সেটাও বলি। সমাস। তুমি জানো সমাস আসলে প্রশ্নটা কেমন হবে। ৮ টা শব্দ দিবে, বলবে সেটার ব্যাস বাক্য লিখো আর সেটার সমাসের নাম লিখো। কিন্তু ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্ষেত্রে এরকম ফিক্সড কোনো প্যাটার্ন নাই যে আচ্ছা এই ধরনের প্রশ্নই আসবে। প্রতি বছর সেম টাইপের প্রশ্ন আসে এমন কিন্তু না। তার মানে বুঝতেই পারছো অন্যান্য ব্যাকরণের টপিক গুলো থেকে ৫ এ ৫ পাওয়া যতটা সহজ এইচএসসি তে বাংলা ব্যাকরণে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে ৫ এ ৫ পাওয়া অতটা ইজি না। প্রশ্ন কঠিন আসে ব্যাপারটা এরকম না। কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একটু আনপ্রেডিক্টেবল হয়। আগে থেকে এটা বোঝাটা কঠিন হয় যদি না আমার ক্লাস তোমার করা থাকে। সো দেখি ফার্স্ট এ ক্লাসে কারা, কারা জয়েন করেছে। মনিরা জয়েন করেছে, "ভাইয়া কেমন আছেন?" জিজ্ঞেস করছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা, যারা জিজ্ঞেস করছে, "ভাইয়া কেমন আছেন?" আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। আর যারা সালাম দিচ্ছ সবাইকে একবারে বলছি ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। মেহজাবিন হাবিব সারা জয়েন করেছে আমাদের সাথে। মোহনা রহমান জয়েন করেছে, জারিন তাসনিম জয়েন করেছে, জারা রহমান সালাম দিচ্ছে আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা জিজ্ঞেস করছে, "ভাই কেমন আছেন?" আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। আজকে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর একটা ফ্রি ডেমো লাইভ ক্লাস করতে আসলাম। আমরা একটু দেখি যে ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে তোমাদের আইডিয়াটা কেমন বা তোমরা কতটুকু পারো। তোমরা নিশ্চয়ই জানো এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে কোনো এমসিকিউ নাই। তার মানে পুরোটাই বাংলা ব্যাকরণ লিখতে হয়। এসএসসি পরীক্ষায় যেরকম বাংলা ব্যাকরণ থেকে এমসিকিউ আসে বা অবজেক্টিভ আসে, আমাদের এইচএসসি তে কিন্তু ব্যাপারটা এরকম না। এইচএসসি তে ডিফারেন্ট। সো এইচএসসি তে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে কি হয়? ৫ নম্বর তোমার জন্য বরাদ্দ থাকে। আমাকে একটু বলবা, তোমরা যারা ইতোমধ্যেই পরীক্ষা দিয়ে দিয়েছো, তারা একটু বলো তো যে, এই যে বাংলা ভাষার ব্যাকরণ শব্দশ্রেণী থেকে তোমরা এভারেজে ৫ এ কত পাও? আমি একটু ইন দ্য মিন টাইম তোমাদেরকে একটা পোল দেই। যেহেতু আজকের ক্লাসে অফিসিয়ালি কোনো অবজেক্টিভ বা এমসিকিউ নাই। আমি টুকটাক তোমাদের সাথে অন্য আলাপগুলা পোলের মাধ্যমে করতে পারি। তোমরা ইন দ্য মিন টাইম আমাকে লিখে জানাও যে তোমরা ৫ এ ইন জেনারেল কত পাও? ওকে। অলরাইট। দেখি তো আমাদের আজকের এই ক্লাসটাতে কি কারা বেশি এসেছে? কোন ব্যাচের স্টুডেন্টরা বেশি এসেছে দেখি একটু। আচ্ছা, আর এই ব্যাপারটা ৩, ৪, ৫ পায় মোসাম্মত মনিরা বলেছে। ওকে। বাকিদের কার কি অবস্থা দেখি। কে কত পাও তোমরা? আমি কিন্তু বাংলা ব্যাকরণের শব্দশ্রেণী থেকে যখন আমি পরীক্ষায় নিজে দিতাম, তখন আমি কিন্তু 5 আউট অফ 5 ই পেতাম। কিভাবে পেতাম সেটাই দেখাবো আজকের এই ক্লাসটাতে। আচ্ছা, প্রাপ্তি বলেছে আমাদের কলেজে পড়ানো হয় নাই। ওকে, পড়ানো হয় নাই সেটা ঠিক আছে কিন্তু পরীক্ষায় তো আসবে। তাহলে তো আমার ক্লাসটা করা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, রুচিতা পাল বলেছে আমাদের সিলেবাসে ছিল না। আচ্ছা, তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাসে মনে হয় ছিল না। বাট এইচএসসি পরীক্ষার সিলেবাসে এটা আছে। এইচএসসি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। বুঝতে পেরেছ? অলরাইট। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ক্লাসে কিন্তু এইচএসসি ২৭ ব্যাচের পাশাপাশি এইচএসসি ২৮ ব্যাচের স্টুডেন্টও আছে। ভেরি গুড। উত্তেজিত এবং তেজস্ক্রিয় ২ টি ব্যাচের একটি মহামিলন মেলা। আচ্ছা, মার্জিয়া ৪ পায়, জারিন তাসিম ৫ এ ৫ পায়, মৌলি ৫ পায়। ওকে, ঠিক আছে। চলো তানভীরকে নিয়ে আমরা এখন চায়নার উদ্দেশ্যে রওনা করি। ঠিক আছে। সো আমরা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী পড়ব।
আমরা একটু ব্যাকরণ শব্দশ্রেণী ক্লাসের স্লাইডে আজকে কি কি আছে সেটা যদি একটু দেখে নিই। ফার্স্টে একটু থিওরিটিক্যাল ছোট্ট আলাপ আছে, তারপরে হচ্ছে তোমাদেরকে এগুলো নির্ণয় করতে দেয়, বুঝছো? তোমাকে পরীক্ষায় কি করবে, এইচএসসি তে বলবে যে এখান থেকে যোজক নির্ণয় করো কিংবা এখান থেকে বিশেষণ নির্ণয় করো। এখন তোমাকে যখন বলবে যে এই অনুচ্ছেদটা থেকে বা এই বাক্য থেকে যোজক নির্ণয় করো, আবেগ নির্ণয় করো, তখন তুমি তখনই নির্ণয় করতে পারবা যখন কিনা তুমি চিনবা যে আচ্ছা এইগুলাকে যোজক বলে, এইগুলাকে বিশেষণ বলে। সো আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু ছোট করে আলোচনা আজকে ক্লাসে রেখেছি। তো এই যে দেখো বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, খুবই ছোট্ট সহজ আলোচনা, আশা করি তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবা। তারপরে আমরা টানা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। এখানে কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, ঠিক আছে? এরপরে আরেকটু ছোট্ট থিওরিটিক্যাল আলাপ, এটা অবশ্য বাদ দিলেও হবে। এরপরে আবার দেখো অনুচ্ছেদ থেকে 5টি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো, তার মানে যৌগিক ক্রিয়া আমাদেরকে চিনতে হবে। বিশেষণ পদ চিহ্নিত করো, এই ধরনের প্রশ্ন আসে। তারপর হচ্ছে যোজক চিহ্নিত করো। দেখেছো, বলেছিলাম না যে যোজক চিনতে হবে, কেন? কারণ যোজক চিহ্নিত করতে যখন দেয় তখন আমাদের যোজকটা চেনা থাকতে হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে 5টা ক্রিয়া বিশেষণ শনাক্ত করো। তো আমাদের ক্রিয়া বিশেষণ চিনতে হবে। হলিক্রস কলেজের প্রশ্ন একটা সলভ করবো আমরা, ঠিক আছে? সো তারপরে হচ্ছে কি আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন সলভ করবো, একেবারে লেটেস্ট প্রশ্ন। অল রাইট, সো বুঝতে পারছো আজকের ক্লাসটা খুবই প্র্যাকটিস ধর্মী একটা ক্লাস হবে। আজকের ক্লাসটা একটু বলে নিই, আজকের ক্লাসটা আলটিমেটলি একটা প্রমোশনাল ক্লাস। আমরা এই ধরনের ক্লাসগুলো সাধারণত নেই এটা দেখাতে যে আমরা কতটা ভালো পড়াতে পারি। সো কেন এই ক্লাসটা আজকে নিচ্ছি, এই ক্লাসের ফার্দার যে আপডেট তোমরা সেটা কোথায় পাবা, সেটার জন্য তোমাদের যেতে হবে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে। কি করবা, আমরা এই ফ্রি ক্লাসের চেয়েও আরো ভালো ক্লাস নেই আমাদের যে পেইড কোর্স আছে সেখানে। সো তুমি ফার্স্টে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা, 10ms.com। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবা যে তুমি যেই ব্যাচের, তুমি যদি 27-এর হও এখানে ক্লিক করবা, 28-এর হও এখানে ক্লিক করবা। আমি 27 দিয়ে দেখাই। সো ফার্স্টে কি করবে, এইচএসসি 27-এ ক্লিক করবা। এইচএসসি 27-এ ক্লিক করার পরে তুমি নিচে যাবা, নিচে যাবা, নিচে যাবা, ঠিক আছে? দেখো এইখানে এইচএসসি 27 অনলাইন ব্যাচ 2.0 বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানে আইসিটি কোর্সটা এখানে রয়েছে। ওকে ফাইন, আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই দেখো বাংলাকে গুরুত্ব কম দেওয়ার কারণে আরো দেখোতে নিয়ে যাওয়া হয়েছে। এইখানে আরো দেখোতে ক্লিক করলে এই যে পেয়ে যাব এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা 2.0। এখানে ক্লিক করবা। এইখানে ক্লিক করে তুমি চাইলে মাস্টার বুক সহ, মানে মাস্টার বুক সহ ভর্তি হতে পারো, মাস্টার বুক ছাড়াও ভর্তি হতে পারো। অলরেডি আমাদের এই কোর্সটাতে, এটা কিন্তু আমাদের সেকেন্ড কোর্স, এই কোর্সটাতে অলরেডি 1067 জন ভর্তি হয়ে গেছে। সো কোর্সটি কিনুনে ক্লিক করো। তারপরে তুমি যদি বইটা নিতে চাও তাহলে এইখানে ক্লিক করো, ঠিক আছে? তারপরে এগিয়ে যান, এখানে ক্লিক করো। তারপরে এইখানে একটা প্রোমো কোড আছে, এই প্রোমো কোডটা আমি তোমাকে দিব। তুমি যদি আমাকে ইনবক্সে নক দাও আমি তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? প্রোমো কোডটা কেন এই ক্লাসে দিতে পারছি না, কারণ এই ক্লাসটার রেকর্ডও থাকবে, অনেক সময় অনেকে এই ক্লাসের রেকর্ডটাও দেখবে, ঠিক আছে? সো আমাদের এই ক্লাসটার রেকর্ড দেখার সময় কোন কোডটা অ্যাভেলেবল আছে সেটা বোঝানোর জন্য আমরা কি করব, যখন যেটা রিলেভেন্ট তখন সেই ডিসকাউন্ট প্রোমো কোডটা দেব, ঠিক আছে? অল রাইট, সো চলো এবার তাহলে ক্লাসের টপিকে ফেরত যাই। আমরা একটু ক্লাসের টপিকে যদি ফেরত চলে যাই। অল রাইট, সো লেটস গো টু দ্য টপিক। আমরা আজকে ব্যাকরণিক শব্দশ্রেণীর আলোচনাটা শুরু করি। ফার্স্ট একটু থিওরিটিক্যাল আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে ব্যাকরণিক শব্দশ্রেণী আসলে কাকে বলে। আমি যখন ছোট ছিলাম, আমি যখন নিজে বাংলা ব্যাকরণ পড়তাম, কিংবা আমি যখন বাংলা ব্যাকরণ পড়ানো শুরু করেছি, তখন আমি এই যে টপিকটা, এই টপিকটাকে আমি পদ হিসেবে পেয়েছি। পদ কত প্রকার, এভাবে প্রশ্ন আসতো। পদ আসলে কাকে বলে? একটা বাক্যে ব্যবহৃত হওয়া প্রত্যেকটা শব্দকেই কি বলে? প্রত্যেকটা শব্দকেই পদ বলে। এখন আমি বড় হতে হতে দেখলাম, মানে আমি আরেকটু বড় বাচ্চাদের পড়াতে পড়াতে দেখলাম যে ব্যাকরণবিদরা বলল এই পদের ধারণা বাদ, আমরা এখন পদকে আর পদ বলবো না, পদকে আমরা বলবো হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। বাট মোটামুটি আগের জিনিসই আছে, আগে যেটাকে আমরা বলতাম হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সেটাই এখন বিশেষ্য পদ, বিশেষণ পদগুলো কোথায় চলে এসছে? এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর আন্ডারে এগুলো চলে এসেছে। ওকে, ঠিক আছে। এইবার আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে প্রকারভেদগুলো আছে সেগুলো একটু দেখবো। আমরা এবার ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে প্রকারভেদগুলো আছে সেগুলো একটু দেখবো। আচ্ছা চলো সেগুলো একটু দেখা যাক। বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার? ওকে, নুসরাত জামান চৌধুরী ঐশী অলরেডি বলছে ভাইয়া এই কোর্সে জয়েন হয়েছি, ভেরি গুড। কারা কারা কোর্সে ভর্তি হয়ে গেছো তারা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের জন্য এই ক্লাসটা আমি আসলে বিস্তারিতভাবে মানে আজকে যতটুকু পড়াচ্ছি
তার চেয়ে আরো এক্সপ্লেইন বেশি করে পড়াবো আমাদের পেইড ব্যাচের কোর্সে। তো যারা ভর্তি হয়েছো তারা তো ক্লাসটা পাবাই, আর যারা এখনো ভর্তি হয়নি তারা জলদি জলদি ভর্তি হয়ে যাও। আর যারা ভর্তি হয়ে গেছে এবং অলরেডি আমাদের ক্লাসগুলো করছো বা আজকে ক্লাসটা করে যাদের ভালো লাগবে তারা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে বলবা এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে। ওকে, এবার যদি একটু দেখো যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী আসলে কত প্রকার। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী হচ্ছে ৮ প্রকার। ৮ প্রকার, কয় প্রকার? ৮ প্রকার। কি কি একটু যদি দেখি। বিশেষ্য, এটা তো আমরা পারি। বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে হচ্ছে নাম। বিশেষণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সর্বনাম, নামের পরিবর্তে যেটা বসে সেটি হচ্ছে সর্বনাম। তারপর হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, কোনো কিছু একটা কাজ বোঝালে সেটাই ক্রিয়া। ক্রিয়া বিশেষণ, এখন কেউ যদি এমন থাকে যে কাজের দোষ গুণ বোঝাচ্ছে তখন সেটাকে ক্রিয়া বিশেষণ বলে। অনুসর্গ কি, এটা আমি দেখাবো। হতে, থেকেছে, যেই ধরনের শব্দগুলো রয়েছে সেগুলোকে অনুসর্গ বলে। যোজক কোনগুলা? ও অথবা এবং, আর, যেগুলা একাধিক বাক্যাংশ বা শব্দকে যুক্ত করে সেগুলোকেই হচ্ছে যোজক বলে। এটা আমরা দেখব। আর আবেগ শব্দ, ওরে সালা, ঠিক আছে, আমরা যখন অনেক আবেগ প্রকাশ করি তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলা হচ্ছে আবেগ শব্দ। প্রত্যেকটারই ব্যাখ্যাতে আমরা যাব। এই যে এখানে দেখো প্রত্যেকটারই একটু একটু করে ব্যাখ্যা আছে। তার আগে আমাকে একটু তোমরা বলো যে এখানে এই যে ওকে, ওয়েলকাম টু আওয়ার ব্যাচ, মার্জিয়া পেইড ব্যাচে ভর্তি হচ্ছে। ওকে, ঠিক আছে, এখন আমাকে বলো এই যে ৮টা প্রকারভেদ এখানে রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, এই ৮টার মধ্যে তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় কোনটা? কমেন্টে লিখে জানাও। এই যে ৮টা প্রকারভেদ রয়েছে ৮টাই আমি এক্সপ্লেইন করব, বাট তুমি একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে এই ৮টার মধ্যে তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় কোনটা? তোমার কাছে সবচেয়ে বেশি যেটা কঠিন মনে হয়, মানে আমি কমেন্টে স্টুডেন্টদের মধ্যে থেকে যেটাকে সবচেয়ে বেশি কঠিন দেখবো তোমরা বলছো সেটা আমি একটু বেশি বাড়তি কেয়ার নিয়ে পড়াবো। সবকিছু কেয়ার নিয়ে পড়াই, তবে ওখানে হয়তো একটু বেশি সময় দিব। অলরাইট, ঠিক আছে। মাইশা বলছে ভাইয়া ক্লাসটা কি রেকর্ড থাকবে? কেন বাবা, তোমার এখন লাইভটা করতে সমস্যা কি? এখন করতে থাকো, আর রেকর্ডও পাবা, অসুবিধা নেই, রেকর্ডও পাবা। এখন বলো বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী যে ৮টা প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, এর মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়? ওই যে এক পণ্ডিত নুসরাত জাহান নিপা বলছে ৬ নাম্বার। কেন? তোমার এটা বানান করতে লিখতে সমস্যা কি? ৬ অনুসর্গ, ওকে ফাইন। তো তুমি এটা লিখো। রুচিতা পাল বলছে ক্রিয়া বিশেষণ, ওকে। তারপরে মাইমুনা আদুন নিতাক বলেছে ৬ আর ৭ যোজক, অনুসর্গ আর যোজক। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে অনুসর্গটা আমাদের অনেকের কাছেই ভয় লাগছে। ওকে। তারপরে আর কোনটা? বিশেষণ আর সর্বনাম। আল্লাহ, মাহিয়া আক্তার মেয়ে বলছে বিশেষণ আর সর্বনাম। এটা তো আমরা ছোটবেলা থেকেই পারি। কি বললা এটা? বিশেষণ আর সর্বনাম এটা তো আমরা ছোটবেলা থেকেই পারি। তুমি কি প্রশ্নটা বুঝছো? প্রশ্ন কিন্তু সবচেয়ে সহজ কোনটা মনে হয় সেটা না, প্রশ্ন হচ্ছে সবচেয়ে কঠিন কোনটাকে মনে হয়। ওকে, ৩ নাম্বার ৬ নাম্বার অনুসর্গ। মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম যে অনুসর্গ নিয়েই তোমাদের সবচেয়ে বেশি আপত্তি। সো ওকে, অনুসর্গে আমরা বেশি টাইম দিব। তার পাশাপাশি ক্রিয়া বিশেষণ এবং যোজক এই কয়েকটা নিয়েই তোমাদের মেইন কনসার্ন। সো চলো আমরা একটু ফার্স্টে দেখে নেই শব্দশ্রেণী বিভাগে যে কোনটার ব্যাখ্যা কি। ওকে, ঠিক আছে। নুসরাত জাহান বলেছে ভাইয়া সবগুলাই ভালো করে পড়ান। তোমার কি মনে হয় কোনটা আমি এখানে খারাপ করে পড়াবো? সবগুলো সহজ, সবগুলোই ভালো করে পড়াবো, মানে ডোন্ট ওরি। ওকে, চলো আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে বিশেষ্য দিয়ে। বিশেষ্য আসলে কি? বিশেষ্য হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হচ্ছে নাউন অথবা নাম। যে কোনো কিছুর নামকে নাউন বা বিশেষ্য বলে। যে কোনো কিছুর নামকে নাউন বা বিশেষ্য বলে। এই যে কোনো কিছু বলতে ব্যক্তি বোঝায়। দেখি তোমাদের নামগুলো যদি দেখি, যেমন মাহবুবা এটা একটা নাউন, তারপর হচ্ছে তামান্না এটা একটা নাউন, ঠিক আছে, ফারিয়া আক্তার এটা একটা নাউন, ফারিয়া আক্তার ওর বন্ধু সেতুকে ডাকছে ওইটাও একটা নাউন, বুঝছো? তো এইগুলা ব্যক্তি নাম, সবগুলোই নাউন। এখন আমি যদি বলি এই যে স্লাইড চেঞ্জার, এই যে পেন, এগুলোও কিন্তু নাউন। কেন? কারণ হচ্ছে এগুলা বস্তু নাম। এরপর আমি যদি বলি বাঙালি জাতি, আর্জেন্টাইন জাতি, ব্রাজিল জাতি, ঠিক আছে, সেটাও কি নাউন বা বিশেষ্য। সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে গ্যাদারিং বোঝায়, মানে একটা মিছিল, সভা, সমাবেশ, ওইগুলোও কিন্তু নাউন। স্থান, তোমার সবচেয়ে প্রিয় স্থানের নাম কি? মনে করো দিনাজপুর, কুমিল্লা, কক্সবাজার, বান্দরবান, টাঙ্গুয়ার হাওর, স্থানের নামগুলো হচ্ছে নাউন বা বিশেষ্য। দেশ, বাংলাদেশ,
ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এরকম যত দেশের নাম আছে সবগুলাই। কাল, কাল মানে কি? কাল বলতে এখানে সময়টা বোঝানো হচ্ছে। কাল বলতে কি বোঝানো হচ্ছে? সময়। এটাও যখন এক্সাম্পল আসবে তখন আমরা দেখাবো। ক্রিয়া, আচ্ছা, ক্রিয়া কিন্তু নিজেও একটা পদ হতে পারে, আবার ক্রিয়ার নাম একটা নাউন হতে পারে। যেমন মনে করো হচ্ছে ভোজন, ঠিক আছে? এইটা সরাসরি একটা ক্রিয়া সম্পাদন হওয়া বোঝাচ্ছে না, এটা একটা ক্রিয়ার নাম বোঝাচ্ছে। তোমাদের জন্য আরো ভালো হয় যদি আমি তোমাদেরকে একটু ইংরেজির ছলে বুঝি। আমি কিন্তু বাই দ্য ওয়ে আমি কিন্তু ইংলিশ গ্রামারও পারি। যেমন মনে করো আমি যদি বলি সুইমিং ইজ গুড, ইজ এ গুড এক্সারসাইজও লিখতে পারতাম। এই যে এখানে সুইমিং, এটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে জেরান্ড। জেরান্ড আসলে কি? এটাকে দেখতে মনে হচ্ছে ভার্ব বা ক্রিয়া, কিন্তু ইন রিয়েল এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাউন। তো এই যে নাউনগুলা যেগুলো দেখতে ভার্বের মতো বাট কাজ করে হচ্ছে নাউনের মতো, যেগুলো সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে, সেগুলোকে আমরা বলি হচ্ছে জেরান্ড। তো জেরান্ড না চিনলেও সমস্যা নেই, বাট তোমাদের বুঝতে হবে এই যে এটা কিন্তু ভার্ব না, সুইমিং ইজ গুড। বা আমি যদি বলি ওয়াকিং ইজ মাই হ্যাবিট, ঠিক আছে? এইখানে এই যে ওয়াকিং আছে, এই ওয়াকিংটা কি? এই ওয়াকিংটাও কিন্তু একটা নাউন, কারণ এটা দেখে মনে হচ্ছে ভার্ব বাট এটা কাজ করছে একটা নাউনের মতো, এটাকে আমরা জেরান্ড বলি। হ্যাঁ, এই যে ঘটনা, এইগুলাই হচ্ছে আমরা ওই যে মনে করো গমন, ঠিক আছে, কিংবা হচ্ছে ভোজন, এগুলো হচ্ছে ওই রকম নিজেরা ক্রিয়া সম্পাদন করে না, এটা হচ্ছে ক্রিয়ার নাম। ক্রিয়ার নাম যদি হয়, ক্রিয়ার নাম যদি হয়, হায় হায় এমন হয়ে গেল কেন? ক্রিয়ার নামকে আমরা কি বলি? ক্রিয়ার নামকে আমরা ভার্ব বলি না, ক্রিয়ার নামকে আমরা বলি হচ্ছে নাউন। ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। অনেক ধন্যবাদ নুসরাত জাহান জামান চৌধুরী ঐশী আমার হাতে লেখা সুন্দর বলার জন্য। তোমরা কি চারজন মিলে একটা আইডি চালাচ্ছ? আচ্ছা, জি ভাইয়া জানি। ফারিয়া আফরিন বলেছে ভেরি গুড। দেখেছো আমি কিন্তু ইংলিশ গ্রামারও খারাপ পারি না। তোমাদের দুর্জয়কে সাইডে সরিয়ে দিয়ে ইংলিশটাও পড়ানো শুরু করবো ভাবছি। ওকে, জামিলা খাতুন হাত তুলেছে কেন আমি জানি না। আমরা কি বুঝছি? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেরি। আ প্রত্যয়, এটা আবার কই পাইলা? আচ্ছা, বুঝছি। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো। নিঝুম বলছে ভাইয়া কি পড়াচ্ছেন, কোন টপিক? আমরা বাংলা ব্যাকরণিক শ্রেণীর বিশেষ্য বা নাউন পড়াচ্ছি। নাউন পড়াতে গিয়ে আমরা একটা দেখলাম যে ক্রিয়ার নামকেও নাউন বলা হয়। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ক্রিয়ার নামকে নাউন বলার এক্সাম্পল দেখাচ্ছিলাম। আসলে ওসব কিছু না, আমার নিজের পাণ্ডিত্য একটু জাহির করছিলাম যে আমি অনেক কিছু পারি, সেটাই তোমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছিলাম। যেহেতু ফ্রি ক্লাস, যেহেতু প্রমোশনাল ক্লাস, দেখাতে হবে না যে আমি পারি, নাহলে তোমরা আমার পেইড ব্যাচে ভর্তি হবো নাকি? ক্লিয়ার ভাইয়া, ওকে ভেরি গুড। সো আমরা বিশেষ্যটা তাহলে মোটামুটি বুঝে ফেলেছি। আচ্ছা, তাহলে বিশেষ্য ডান। বিশেষ্য নিয়ে আর কারো কোনো ভয় আছে? বিশেষ্য তাহলে বুঝে ফেললাম। এরপর তাহলে আমরা বিশেষণে যাব। বিশেষ্য বুঝে ফেললে আমরা কোথায় যাব? বিশেষ্য বুঝে ফেললে আমরা যাব হচ্ছে বিশেষণে। বিশেষণ, আচ্ছা, বিশেষণকে আমরা কি বলতে পারি জানো? বিশেষণ হচ্ছে, বিশেষণ কি জানো? বিশেষণ হচ্ছে পাশের বাসার আন্টির মতো। ওকে ভাইয়া একটু বলেন তো ঘটনাটা কি? বিশেষণকে ভাইয়া কি বলছি? বিশেষণকে ভাইয়া বললাম পাশের বাসার আন্টি। তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকে বলো তো পাশের বাসার আন্টিরা আসলে কি করে? পাশের বাসার আন্টিরা আসলে কি করে? পাশের বাসার আন্টিরা একটা খালি আমাদের কাজে নাক গলায়, খালি নাক সিটকায়, নানান রকম ঝামেলা করে, তাই না? পাশের বাসার আন্টিরা তাদের মূল কাজ হচ্ছে, তাদের মূল কাজ হচ্ছে আমাদের দোষ গুণ নিয়ে কথা বলা, আলোচনা সমালোচনা করা, দোষ গুণ ইত্যাদি নিয়ে ঝামেলা করা। এখন পাশের বাসার আন্টির ক্ষেত্রে একটা জিনিস তুমি মাথায় রাখবে, সেটা হচ্ছে পাশের বাসার আন্টি কিন্তু শুধুমাত্র পাশের বাড়ির তোমাকে নিয়ে বেশি কনসার্ন। অমুক জায়গায় কি হলো, তমুক জায়গায় কি হলো, অত কিছু নিয়ে কিন্তু পাশের বাসার আন্টির মাথা ব্যথা না। এক্স্যাক্টলি মনে করো, আমি যদি একটু এঁকে দেখাই, মনে করো এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার ছোট বোন, ঠিক আছে? এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার ছোট বোন। এখন তোমার নাম আমি দিলাম হচ্ছে
বিশেষ্য বা নাউন। আর তোমার ছোট বোনের নাম আমি দিলাম হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। সর্বনাম আমরা পড়াবো, তার আগে এটা একটু দেখে নেই। বিশেষ্য আর সর্বনাম। পাশের বাসার আন্টিকে, পাশের বাসার আন্টি বলেছিলাম হচ্ছে বিশেষণকে। এই বিশেষণ, যেহেতু তোমরা দুইজন পাশের বাসার, এই বিশেষণ শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের দোষ গুণ নিয়ে সে সমালোচনা করে। বিশেষণের কিন্তু ক্রিয়া নিয়ে মাথা ব্যথা নাই, বিশেষণের কিন্তু অনুসর্গ নিয়ে, যোজক নিয়ে, মানে অন্য কাউকে নিয়ে তার মাথা ব্যথা নেই। যেহেতু পাশের বাসার আন্টি এবং তুমি দুর্ভাগ্যজনকভাবে তার পাশের বাসায় অবস্থান করো, এই জন্য বিশেষণের সমস্ত কনসার্ন তোমাকে নিয়ে, যে তোমার দোষ গুণ অবস্থা বিবেচনা এইসব নিয়ে সে আলোচনা করে। ইয়াস, সুবর্ণা রহমান বলছে সিসিটিভি ক্যামেরা, পাশের পাশে আন্টি কেউ বলছে সিসিটিভি ক্যামেরা। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো। জি, আজান দিচ্ছে শুনেছি, আমি নামাজে ব্রেক দিব, তার আগে বিশেষণটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলে ফেলো, তারপর আমরা নামাজে ব্রেকে যাব। বিশেষণটা ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো। বুঝছি আমরা সবাই? নামাজের ব্রেকে যাব আমরা, তার আগে তোমরা বলো যে তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। জামিলা খাতুন বলছে ভাইয়ার মতো এত ভালো বাংলা টিচার আমি দেখিনি, অনেক ধন্যবাদ, আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারে। এটা তো বিজ্ঞাপন আজকের ক্লাসে। এক পণ্ডিত বলছে ভাইয়া দেখতে পাচ্ছি না, পাশে যান। কেন, এতক্ষণ কি দেখেছো তুমি? ক্লিয়ার ভাইয়া? ওকে, মোটামুটি সবাই যেহেতু ক্লিয়ার, ভেরি গুড। ঐন্দ্রিলা ক্লিয়ার, তামান্না আক্তার ক্লিয়ার, ভেরি গুড। আর সামনে যখন আমরা প্র্যাকটিস করব বোর্ড কোশ্চেন ধরে ধরে বা টেস্ট পেপারের কোশ্চেন, তখন তোমাদের কাছে আরো ক্ল্যারিটি আসবে। এখন আমরা নামাজের বিরতিতে যাব, মাগরিবের নামাজটা পড়ে আমরা আবার ফেরত আসবো, ঠিক আছে? 10 মিনিটের বিরতি দিচ্ছি, আবার 7টার মধ্যে ফেরত আসার ট্রাই করো। ওকে, সো যাচ্ছি আমরা নামাজের বিরতিতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আমরা নামাজের বিরতির পর আবার চলে আসলাম। সো আমাকে একটু তোমরা জানাও যে আমাদের প্রথম যেই দুইটা টার্ম আমরা পড়েছি, বিশেষ্য আর বিশেষণ, এই দুইটা আমরা ভালো মতো বুঝতে পেরেছি কিনা। বিশেষত বিশেষত এই যে বিশেষণটাকে কেন আমরা পাশের বাসার আন্টি বললাম, এটা কি তোমরা বুঝছো কিনা, আর জীবনে কখনো ভুলবা কিনা, এবং যদি ভালো মতো বুঝে থাকো তাহলে তোমার কলেজের বাকি বন্ধুদেরকে তুমি বিশেষণটাকে চেনাতে পারবা কিনা। বিশেষণ কোন দুইটা পদকে নিয়ে কাজ করে? শুধুমাত্র বিশেষ্য আর সর্বনাম, শুধুমাত্র বিশেষ্য আর সর্বনাম। বিশেষণের অন্য কাউকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মনে করো অনুসর্গ কিংবা যোজক, ঠিক আছে, কাউকে নিয়ে বিশেষণের কোনো মাথা ব্যথা নেই। বিশেষণের একমাত্র মাথা ব্যথা হচ্ছে সর্বনাম আর বিশেষ্যকে নিয়ে। ক্লিয়ার? ওকে, দুইটা বুঝেছি, ভেরি গুড, ক্লিয়ার। অলরাইট, তাহলে এরপর একটা আসলে সহজ, কারণ আমরা অলরেডি আসলে সর্বনামকে চিনে ফেলেছি। সর্বনাম কোনটা? সর্বনাম হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যা কিছু ব্যবহার হয় সেটাকেই সর্বনাম বলে। ফর এক্সাম্পল, আমি আজকে তোমাদের ক্লাস নিচ্ছি, এখানে আমিটা একটা সর্বনাম। কেন? কারণ একটা নাম আছে, আমার নাম হচ্ছে ফারহান। তো এই নামের পরিবর্তে আমি বলছি আমি ক্লাস নিচ্ছি, তাহলে নামের পরিবর্তে যেহেতু আমি ব্যবহার করছি, তাহলে এখানে আমিটাই হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। সর্বক্ষেত্রে যে কোনো নামের পরিবর্তে যখন কোনো একটা শব্দ ব্যবহার হয় সেটাকে আমরা সর্বনাম বলি। যেমন তার যাওয়া হলো না, এখানে তার। ওকে, তারপর সে আমায় ধোকা দিয়েছে, সারফরাজ ধোকা দেগা, ঠিক আছে? সে, এই সেটা কি? এটা একটা সর্বনাম। আবার আমি যদি বলি যে তোমার নাম কি, তোমার, তাহলে এইটাও একটা সর্বনাম। সো সর্বনাম ক্লিয়ার হলে এবার একটু, সর্বনাম ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো। সর্বনাম যদি ক্লিয়ার হয়ে যায় এবার একটু কমেন্টে লিখে ফেলো ক্লিয়ার, সর্বনামটা আমরা চিনে ফেলতে পেরেছি। সর্বনাম যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার বলে ফেলো। ফাতেমা তো তানিশা বলছে ভাইয়া কখন আসলো? মাত্রই আসলাম, আমরা জাস্ট বিশেষণ তো আগেই হয়েছে, সর্বনাম দিয়ে পড়ানো শুরু করলাম। আচ্ছা, সাইকা হোসেন বলছে ভাইয়া আপনাদের ক্লাস অনেক মিস করছিলাম, তাই ক্লাস করতে আসলাম। অনেক অনেক ধন্যবাদ ক্লাস করতে আসার জন্য। নিয়মিত ক্লাস করলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবা।
ক্লিয়ার ভাইয়া, সর্বনাম সর্বনাম চিনে ফেলেছি, ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তারপর আমাদের বলছে ক্রিয়া। ক্রিয়া কিন্তু খুবই সহজ। ক্রিয়া কোনটা? যে কোনো কাজ যদি হওয়া বোঝায়। ইভেন ঘুমানো এটাও কিন্তু একটা কাজ। ঘুমানো এটাও কিন্তু একটা কাজ। যদিও ফিজিক্সের ভাষায় স্মরণ না হলে কাজ হয় না। কিন্তু বাংলা ভাষায় আসলে যেকোনো কিছুই কাজ। মনে করো ফর এক্সাম্পল ঘুষ খাওয়া। এটাও বাংলা ভাষায় একটা কাজ। ঘুমানো, দাঁড়িয়ে থাকা, এগুলাও বাংলা ভাষায় কাজ। অর্থাৎ ক্রিয়া সম্পাদন হওয়া বোঝালেই সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কাজ বলি। তো এখন আমাকে তোমরা একটু বলো তো আমরা ক্রিয়াটা কি বুঝতে পেরেছি কিনা? ক্রিয়া কি আমরা চিনতে পেরেছি? ক্রিয়া। যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। ওকে? যেমন পড়ছে, লিখছে, সাঁতরাচ্ছে, দৌড়াচ্ছে, খাচ্ছে, গাচ্ছে, নাচছে, লাচ্ছি বানাচ্ছে, সবকিছুই ক্রিয়া। জামিলা খাতুন আমার নামে নিতান্তই একটি মিথ্যা অপবাদ দিয়েছে, বলেছে আমি নাকি ওর কমেন্ট দেখতে পাচ্ছি না। এই মাত্রই দেখলাম। বুঝছো? আচ্ছা, এইটা বুঝে নাই যে চন্দ্রবিন্দু কখন বসে? ওকে, এটাও বুঝেছি। মনে করো তার নাম অ্যালেন স্বপন, ঠিক আছে? তার নাম অ্যালেন। এখানে আমি তারের উপর আলাদা করে চন্দ্রবিন্দু দিচ্ছি না, কিন্তু মনে করো আমি খুব সম্মানিত একজন ব্যক্তি সম্পর্কে কথা বলছি। ফর এক্সাম্পল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা কথা বলছি। এখন আমি যদি লিখি তাহলে আমাকে লিখতে হবে এরকম, তার কথা সবাই মানে। তার কথা সবাই মানে। এইখানে যেহেতু আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি, যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি, তাকে যেহেতু আমরা আলাদা করে সম্মান দিচ্ছি, এই জন্য এখানে তারের উপর একটা চন্দ্রবিন্দু হবে। অর্থাৎ তার, তাকে, এইসব ক্ষেত্রে চন্দ্রবিন্দু কখন হয়? যখন আমরা আলাদা করে সম্মান, রেসপেক্ট দেই, তখন। এবার বুঝেছি? ওকে, ঠিক আছে। তাহলে আমরা 4টা চিনে ফেললাম। 8টার মধ্যে অলরেডি হাফ ডান, হাফ ডান, হাফ টু গো। 4 ডান, 4 টু গো। কি কি আমরা দেখলাম? হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো আমরা চিনে ফেললাম। ডান। এইবার তাহলে আমরা পরেরটাতে যাব। এইবার তাহলে আমরা কোথায় যাব? আমরা এবার পরেরটাতে যাব। ওকে, ক্রিয়া বিশেষণ। এইবার আমাদের কাজ হচ্ছে ক্রিয়া বিশেষণ নিয়ে। ক্রিয়া বিশেষণ হচ্ছে পাশের বাসার আন্টির বোন। কি বললাম? বিশেষণ ছিল পাশের বাসার আন্টি, ক্রিয়া বিশেষণ এই যে নামে তো মিল আছে। মনে করো দবির আর কবির, দেখো নামে মিল আছে, ভাই ভাই, ঠিক আছে? রহিম আর করিম নামে মিল আছে, তাই না? ভাই ভাই। একই রকম ভাবে ক্রিয়া বিশেষণ নামে দেখতে পাচ্ছি একটা বিশেষণ আছে, তার মানে ক্রিয়া বিশেষণ কার বোন? ক্রিয়া বিশেষণ হচ্ছে বিশেষণের বোন। তাহলে দুইজন যদি বোন বোন হয় তাহলে তাদের মধ্যে কি হবে? স্বভাব চরিত্রের একটা মিল থাকবে। স্বভাব চরিত্রে তাহলে আসলে একটা মিল আছে, সেটা হচ্ছে বিশেষণ পাশের বাসার আন্টি শুধুমাত্র সর্বনাম আর বিশেষ্যের দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, সংখ্যা নিয়ে কাজ করে, প্রকাশ করে। আর ক্রিয়া বিশেষণ অন দ্য আদার হ্যান্ড, ক্রিয়া বিশেষণ যেহেতু ক্রিয়া বিশেষণ যেহেতু বিশেষণের বোন, পুরোপুরি বিশেষণের মতো না, আবার বিশেষণের স্বভাবচরিত্র তার মধ্যে আছে কিছুটা, সেও এরকম দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এটা নিয়ে কাজ করে। তবে বিশেষ্য আর সর্বনামের না, ক্রিয়া বিশেষণ কাজ করে হচ্ছে ক্রিয়াকে নিয়ে। আরো সহজ মনে রাখা, ক্রিয়া বিশেষণ কাকে নিয়ে কাজ করে? ক্রিয়া বিশেষণ কাজ করে হচ্ছে ক্রিয়াকে নিয়ে, অর্থাৎ ক্রিয়ার অবস্থা বোঝায়। যেমন মনে করো হচ্ছে যে আমি যদি বলি যে আমি দৌড়াই, আমি দৌড়াই, তাহলে এখানে দেখো এই যে দৌড়াই, দৌড়াইটা কি? দৌড়াইটা হচ্ছে আমাদের ক্রিয়া। দৌড়াই কি? দৌড়াই হচ্ছে ক্রিয়া, তাই তো? এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, রাইট? দৌড়াই হচ্ছে ক্রিয়া। এখন এই দৌড়ের আগে আমি যদি বলি যে আমি আস্তে দৌড়াই, আমি
আস্তে দৌড়াই। এই যে আস্তেটা, এই আস্তেটা কি করলো? এই দৌড়াই অর্থাৎ যে ক্রিয়াটা ছিল সেই ক্রিয়াটার অবস্থা প্রকাশ করলো যে আচ্ছা জোরে নাকি আস্তে। তাহলে এই ক্রিয়াটা অবস্থা যেহেতু প্রকাশ করলো এই আস্তে, তাহলে এই আস্তে হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ নিয়ে আমরা সবচেয়ে বেশি কনফিউজ থাকি। ক্রিয়া বিশেষণ থেকে এইচএসসিতে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে এবং ক্রিয়া বিশেষণ থেকে আমরা সবচেয়ে বেশি কাটা খাই। সো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। বুঝতে পেরেছি? চন্দ্রবিন্দুর ব্যাপারটা বুঝছো? সর্বনামে চন্দ্রবিন্দুর ব্যাপারটা বুঝছো? একজন প্রশ্ন করেছিল, তার প্রশ্নের আলোকেই বোঝালাম। এখন আমরা আমাকে বলো যে আমরা ক্রিয়া বিশেষণটা বুঝতে পেরেছি কিনা। যেমন ঘোড়া দ্রুত চলে। ওকে, চলেটা হচ্ছে এখানকার ক্রিয়া, তাই তো? আর এই যে দ্রুত, এই দ্রুতটা কি? এই দ্রুতটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে। কার অবস্থা বোঝাচ্ছে? চলের অবস্থা, ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। নুপুর বলছে জি ভাইয়া ক্লিয়ার। নুসরাত জাহান নিপা বলছে ওকে ভাইয়া। রুচিতা ঐন্দ্রিলা বলছে হয়নি। কি হয়নি তোমার ঐন্দ্রিলা? তুমি কি বুঝতে পারছো না বাবা? মাইশা বলছে ক্লিয়ার, ওকে। সুবর্ণা রহমান জি বলেছে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আমাকে একটু স্পেসিফিক্যালি বলতে হবে যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই। ওকে। নুসরাত জাহান নিপা বলছে ভাই আপনি বুঝাবেন আর বুঝবো না, এটা তো হইতেই পারে না। ওকে, কি বুঝো নাই? যারা অমনোযোগী ছিলা তাদের জন্য শেষ সুযোগ, বলো স্পেসিফিক্যালি কমেন্টে বলো কি বুঝো নাই। উম্মে কুলসুম তিনি বলছে ভাইয়া কঠিন উদাহরণ দিয়ে বোঝান। বাবা রে বাবা, শখের তো কোনো কমতি নাই। এই পণ্ডিত, একটু পরে যখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব তখন দেখা যাবে কার কত কাঠিন্যের প্রতি ভালোবাসা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ঐন্দ্রিলা মনে হয় ক্রিয়া বিশেষণটা এখনো পুরোপুরি বুঝে নাই, কিন্তু না বোঝার আমি তেমন কোনো কারণ বুঝতে পারছি না। সেটা হচ্ছে সবকিছু বাদ দাও ঐন্দ্রিলা, একটা ক্রিয়া কেমন করে হচ্ছে সেইটা যেই পদ বোঝায় তাকে ক্রিয়া বিশেষণ বলে। মানে মনে করো এখানে যেমন আস্তে চলো, চলোটা কি? চলোটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটা কেমন হবে? আস্তে, জোরে, ধীরে, এইটা বোঝাচ্ছে আস্তে। তাহলে এই আস্তেটা হবে কি? আস্তেটা হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। বুঝছো এন্দ্রিলা? ওকে, ডান। ওকে, এখন আরেকটু সামনে আগেই, আমরা যখন সামনে ওই যে বোর্ড কোশ্চেন সলভ করবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আর না বুঝলে আবার প্রশ্ন করবো, আবার বুঝাই দেবো। এইবার আসো আমাদের আরেকটা হট ফেভারিট টপিক, সেটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ, অনুসর্গ না বোঝার কিছুই নেই, কারণ অনুসর্গে বোঝারই কিছু নাই। অনুসর্গে বোঝারই কিছু নাই। একটু যদি দেখি অনুসর্গের ব্যাপারটা, আমি সবসময় একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সেটা হচ্ছে যে একটা রোগ হওয়ার আগে তার কিছু সিমটম দেখা যায়। একটা রোগ হওয়ার আগে তার কি দেখা যায়? কিছু সিমটম দেখা যায়। সেটাকে আমরা বলি হচ্ছে উপসর্গ। উপসর্গ। তারপর মনে করো রোগটা হলো, রোগটা ভালো হয়ে যাওয়ার পরেও একবারই তো ভালো হয়ে যায় না, রোগটা মনে করো ভালো হয়ে গেছে। এরপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে অনুসর্গ। ইংরেজিতে বলে হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স। সে যাই হোক, এই উপসর্গের বাংলা কি, সরি ইংরেজি কি? রোগের ক্ষেত্রে যেটা আমরা বলছি সিমটম। এক্সাম্পল দিয়েও দেখাবো। মনে করো কোভিড-19, ঠিক আছে? এই যে দেখো, মনে করো কোভিড-19 যখন হয়েছিল, মানে প্যান্ডেমিক যখন হয়েছিল পৃথিবীব্যাপী, তখন দেখা যাচ্ছে যে প্রথমে একজনের মনে করো প্রথমেই আসলে কোভিড-19 টেস্ট করে টেস্টে পজিটিভ আসার আগেই মনে করো মাথা ব্যথা। প্রথমে কি দেখা যাচ্ছে? প্রথমে দেখা দিয়েছে উপসর্গ, মাথা ব্যথা, ঠিক আছে? তারপরে মনে করো কি দেখা দিয়েছে? তারপর মনে করো একটা জ্বর জ্বর ভাব, জ্বর না, একটা জ্বর জ্বর ভাব, ঠান্ডা লাগে লাগে একটা ভাব, ঠিক আছে? তারপর হচ্ছে কোভিড-19। এরপর আমরা করোনার ব্যাপারটা যদি একটু দেখি, যখন কোভিড-19 রোগটা হলো, ওই যে 14 দিন, মাঝে 14 দিন যখন কারো রিপোর্টে পজিটিভ এসেছে, তখন তার মধ্যে যেই উপসর্গ, যেই
ঘটনাটা দেখা যায় সেটা হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট। এরপর হচ্ছে মনে করো 14 দিন পার হয়ে গেছে, 14 দিনের পরে কি আসে, রিপোর্টে কিন্তু নেগেটিভ চলে আসে তখন। তার মানে তুমি অফিসিয়ালি কোভিড-19 সার্ভাইভ করে ফেলেছো, বেঁচে ফেলেছো। কিন্তু স্টিল রোগের কিছু অনুসর্গ থেকে যায়। অনুসর্গগুলো কেমন হয়, মনে করো জয়েন্ট পেইন, ঠিক আছে, তারপর হচ্ছে ঘুম না হওয়া, ঘুম না হওয়া। তার মানে বুঝছো, এখন আমরা রোগের ক্ষেত্রে তো বুঝলাম যে ভাইয়া, আমরা রোগের ক্ষেত্রে বুঝলাম কোনটা উপসর্গ, কোনটা অ্যাকচুয়াল রোগ, কোনটা হচ্ছে অনুসর্গ, কিন্তু এটার সাথে আসলে আমাদের অনুসর্গ বোঝার মিলটা কোথায়? এখনই বুঝিয়ে দিচ্ছি, এখনই বুঝিয়ে দিচ্ছি এটার সাথে আমাদের মিলটা কোথায়। সেটা হচ্ছে এই রোগটাকে আমরা ধরবো হচ্ছে একটা শব্দের মতো। রোগকে কিসের মতো ধরবো? এই রোগকে ধরবো হচ্ছে আমরা একটা শব্দের মতো। শব্দের আগে কিন্তু কি যুক্ত হয়? শব্দের আগে উপসর্গ আসলেই যুক্ত হয়। আর অনুসর্গ রোগের কি হয়? রোগের ক্ষেত্রে কি হয়? অনুসর্গ পরে দেখা যায় না, শব্দের ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রে অনুসর্গটা পরেই দেখা যায়। অনুসর্গটা পরেই দেখা যায়, উপসর্গ সবার আগে, শব্দ তারপরে, এরপরে অনুসর্গ। তাহলে আমরা বুঝলাম অনুসর্গ কোথায় বসে, অনুসর্গ শব্দের পরে বসে। উপসর্গ আর অনুসর্গের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে উপসর্গ আর শব্দ একসাথে যুক্ত হয়ে যায়। যেমন মনে করো আমি যদি বলি যে প্রয়োজনীয়, প্রয়োজনীয়, এটা একটা শব্দ, এটার সাথে একটা উপসর্গ আমি যদি বলি অ, এই অটা একেবারে যুক্ত হয়ে গেছে। দেখো অপ্রয়োজনীয়, তার মানে উপসর্গ শব্দের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যায়। এখন যুক্ত হয় না কে? যুক্ত হয় না হচ্ছে অনুসর্গ। যুক্ত হওয়ার ব্যাপারটা মনে রাখবে যে যখন কোভিড-19 এর রিপোর্ট আসে, রিপোর্টে তোমার সিমটমও আসে, রিপোর্টে শ্বাসকষ্ট আসে, কিন্তু পরবর্তী রিপোর্টে যখন কোভিড নেগেটিভ আসে তখন আর অনুসর্গগুলো রিপোর্টে আসে না, তার মানে আলাদা হয়ে যায় ব্যাপারটা। এইভাবে মনে রাখো। মাহবুবা খাতুন বলেছে ভাইয়া আপনার নাম কি? এ প্রসঙ্গে কবি বলেছেন, সারা রাত করিলাম পাঠ গীতা, সকালে সে উঠিয়া জিজ্ঞাসিল কার পিতা সীতা। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমার নাম হচ্ছে ফারহান সাকিব। আমি 10 মিনিট স্কুলে প্রায় 10 বছরের মতো সময় ধরে বাংলা পড়াচ্ছি। আশা করি আমার ক্লাসটা তোমার কাছে ভালো লাগছে। কেমন লাগছে এটা তোমরা আজকে লিখে জানাবা। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10 আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে ওই গ্রুপে, তাহলে তুমি ওখানে বাকি বন্ধুদেরও আমাকে নিয়ে কি মতামত কমেন্টে জানতে পারবা। তাহলে বুঝতে পারবা যে আমি কি আসলে আজকে এই একটা ক্লাসই ভালো নিচ্ছি নাকি আমি সাধারণত ভালো ক্লাসই নেই। ওকে, জামিলা খাতুন বলছে ভাইয়া আমি আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাকে চিনলেন না কেন? সেটা তো আমারও প্রশ্ন, তোমাকে চিনলাম না কেন? আমরা কি এটা বুঝতে পারছি তাহলে আমাদের অনুসর্গ কোনগুলো? এখন যদি একটু অনুসর্গের এক্সাম্পল দেই, এত কথার পরে অনুসর্গের এক্সাম্পল যদি দেই, হতে, থেকে, চেয়ে, এগুলোই হচ্ছে অনুসর্গের এক্সাম্পল। তুমি যদি এত কথা নাও বুঝো তারপরেও কোনো সমস্যা নাই, এত কথা যদি তুমি নাও বুঝো তারপরেও কোনো সমস্যা নাই, তুমি জাস্ট সিম্পলি এই কয়েকটা অনুসর্গ, আমি এক্সাম্পলও দেখাবো, এই কয়েকটা অনুসর্গ যদি তুমি একটু সিবিকেএম করে ফেলো, চোখ বন্ধ করে মুখস্থ, তাহলে তুমি অনুসর্গ পারবা। অনুসর্গ নিয়ে ভয়ের কিছুই নাই, অনুসর্গ না বোঝার কিছু নেই, কারণ এখানে আসলে বোঝারই কিছু নেই। ঠিক আছে? সাইকা, ওরে বাবা, আমার সাথে বিনিময় প্রথা শুরু করছে সাইকা। বলছে ভাইয়া লিখে জানালে কি দিবেন? বুক ভরা ভালোবাসা ও হাত ভরা দোয়া, আর কি চাও? আমিও পেইড বেইজার, ভাবনা বলেছে। হায় রে সর্বনাশ, তোমরা যে এমন ইউজারের বানানটা লিখছো বেইজার, তোমাদের নিয়ে তো আমি হতাশ হয়ে যাচ্ছি, হতাশ না হতবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, অনুসর্গের চার্ট কি দিবেন? অনুসর্গ ওরকম চার্ট নাই, জাস্ট তুমি চাইলে এটা, আচ্ছা ফার্স্টে এটার একটা স্ক্রিনশট নিতে পারো চাইলে। এটা স্ক্রিনশট নাও, তারপর আমি অনুসর্গ আমাদের ক্লাসের স্লাইডে দেখাচ্ছি। অনুসর্গের স্লাইডটা আমি এরপরে দেখাচ্ছি। নিয়েছো স্ক্রিনশট? ওকে, এইবার চলো অনুসর্গ দেখি। অনুসর্গের মধ্যে রয়েছে তরে, মাঝে, হতে, আরো আছে থেকে, চেয়ে, ঠিক আছে, এরকম আরো এরকম অনুসর্গ আছে। ওকে, এইবার আমরা দেখব হচ্ছে যোজক আর আবেগ। আমাদেরকে অনুসর্গ ক্লিয়ার হয়েছে? আমাকে একটু বলো তো, অনুসর্গ ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো।
আসলাম খা বলেছে আপনি কোন দল সাপোর্ট করেন? বাংলাদেশ। ওকে, ক্লিয়ার। অনুসর্গ নিয়ে ভয় কেটেছে? ভাইয়া আমি ফার্স্টে ক্লাসে জয়েন করতে পারিনি। মাহবুবা খাতুন বলছে কোনো সমস্যা নেই। তুমি ক্লাসটা রেকর্ডও পাবা। এখন থেকে বাকিটুকু অংশ দেখো মাহবুবা, পরেরটুকু রেকর্ড, পরে যতটুকু প্রথমে বাদ পড়েছে ওটা রেকর্ড দেখে নিও। ওরে বাবা, একজন বলছে ভাই আপনি পৌরনীতিতে আগুন। অনেক ধন্যবাদ। ক্লিয়ার ভাইয়া, অনুসর্গের ভয় কেটেছে। সো আমাদের ওই যে পণ্ডিত নুসরাত জাহান নিপা বলছে 80% ভাইয়া, অসুবিধা নেই, 80% দিয়েই তোমার এ প্লাস আসবে। দেখো যোজক, দেখো যোজক খুব সহজ। যোজক হচ্ছে এবং, অথবা, অন্যথায়, আরো আছে ও, এবং, আর, তবু, কিন্তু। তার মানে যে সকল শব্দ, তার মানে যে সকল শব্দ একাধিক বাক্যাংশকে যুক্ত করে, যে সকল শব্দ একাধিক বাক্যাংশকে যুক্ত করে, বুঝছো ঘটনা বুঝছো, যে সকল বাক্যাংশ একাধিক শব্দকে যুক্ত করে সেগুলোকে যোজক বলে। যোজক, দেখো যোজক এর কাজ কি? যোজক করে হচ্ছে যোগ। এই যে জো আছে, জো আছে। ক্লিয়ার? যোজক বুঝলে এবার ক্লিয়ার বলে ফেলো। ঝামেলা খাতুন খুব এক্সাইটেড হয়ে আছে যে ভাইয়া রেকর্ড কই পাবেন? বাবা আমাদের বুকিং প্ল্যাটফর্মে পাবা, মানে ক্লাসটা বুক করতে যেখানে আসছো না, যে লিংকে, ওখানে এসো, তাইলেই পাবা। আরাফাত আশিক বলছে স্যারের যারা ইংলিশ ক্লাস করেছে তারা বুঝে। আমার কথা বললা? আমি আবার তোমার কবে ইংলিশ ক্লাস নিলাম? ওরে বাবা, আরাফাত আশিক বলছে স্যার ইংলিশ ক্লাস তো সেই নেয়, তোমাদের দুর্জয় ভাইয়ের জন্য চান্স পাচ্ছি না, না হলে ইংলিশ নিয়ে একদম কাঁপিয়ে ফেলতাম। ক্লিয়ার? তাহলে আমাদের 8টা ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে 7টা আমাদের অলরেডি ক্লিয়ার। আমরা কি কি শিখেছি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক। এখন লাস্টে একটা বাকি আছে, সেটা হচ্ছে আবেগ। বাঙালি মানেই আবেগ। ইভেন আমাদের যে বড় বড় দুইটা আন্দোলন হয়েছে 1952 এবং 1971, দুইটাই আসলে আবেগের উপর ভর করে আমরা জিতেছি। আমরা যদি আবেগতাড়িত না হতাম তাহলে এইরকম আন্দোলন, রেশনাল থিঙ্কিং যদি আমরা করতাম হয়তো আমরা করতেই পারতাম না, ভয় পেতাম। আবেগ ছিল বলেই আমরা আসলে আন্দোলন করেছি, আবেগ ছিল বলে আমরা জিতেছি। তার মানে বাঙালি ইজ ইকুয়ালস টু আবেগ। এখন বাঙালি শুধু যে মনে মনে আবেগ তাড়িত তা না, বাঙালির কথাবার্তায়ও প্রতিনিয়ত আমরা আবেগ প্রকাশিত হতে দেখি। ফর এক্সাম্পল, বাহ কি সুন্দর প্রভাতের রূপ, দেখেছো? এই যে বাহ, কথাবার্তায় আমরা এইরকম বাহ, উফ, সেই, এই যে শব্দাংশ বা শব্দগুলো ব্যবহার করি, এগুলোকেই বলা হচ্ছে আবেগ শব্দ। এগুলোকে কি বলে? আবেগ শব্দ। ইয়াস ভাই, আমার এক্সামেও ছিল আবেগ নিয়ে, রাইট। ঠিক আছে, আবেগ। জিতুল বলছে দেরি করে ফেললাম। দেরি করেছো, বাট আমাদের থিওরিটিক্যাল অংশ শেষ, এখন আমরা প্র্যাকটিসে যাব। দেরি হলেও মানে মোটামুটি ভালো একটা সময় এসেছো যে এখন আমরা প্র্যাকটিসে যাব। এরপর তুমি দেখবা জিতুল যে তোমার আসলে প্র্যাকটিসে গেলে বুঝবা যে তোমার বেসিকের কি অবস্থা। হ্যাঁ, অনেকেই আছে যারার মধ্যে যাদের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। ভেরি গুড। ওকে, তাহলে কি আমরা বুঝলাম? আবেগটা বুঝতে পেরেছি? আবেগ অনেক সহজ। আবেগ হচ্ছে যে বাহ কি চমৎকার। তারপরে আর কি কি আবেগ আছে বলো তো? মনে করো আমি বললাম ধুর, পোলাবেন বুঝেই না। আমি যদি বলি ধুর, পোলাবেন পড়ালেখাই করে না, এখানে এই যে ধুর, এটি হচ্ছে আবেগ শব্দ। মানে আবেগ বলতে সবসময় যে পজিটিভ আবেগ বোঝাবে এরকম না, নেগেটিভ আবেগ হতে পারে, ভয়ের আবেগ হতে পারে, অনেক কিছু হতে পারে। আরে জান্নাতুল মামা বলছে নাম একবারও পড়লো না। এইটা কি আর যে শো নাকি যে সবার নাম পড়তে হবে? বাপরে বাপ, শখের কোনো কমতি নেই। ঠিক আছে, জামিলা খাতুন বলছে বেসিকে রসগোল্লা আমার, খুব একটা খারাপ তো নয়। একজন বলেছে, ফাহিম মুনতাসিন বলেছে ভাইয়া শুক্রবার অফিসে গিয়েছিলাম কিন্তু আপনি আসেন নাই কেন ভাইয়া?
কারণ এটা অফিস, শুক্রবার একটা ছুটির দিন, সাধারণত ছুটির দিনে আমরা বাসায় থাকি পরিবারের সাথে সময় কাটাতে, ঠিক আছে? পণ্ডিত, সাবাস, হ্যাঁ এটাও হতে পারে। সো আমরা মোটামুটি বুঝলাম। এইবার আমরা কি রেডি? আমরা এবার বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করবো। আমরা মোটামুটি বেসিক, এতটুকুই বেসিক। ব্যাকরণ শব্দশ্রেণী আসলে খুব সহজ একটা টপিক। এখানে এই ৮টা জিনিস বুঝতে আসলে কারোরই কোনো কষ্ট হয় না। চলো এবার আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করি। বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। ইয়েস, আর এই যে আবেগ, আবেগে কি থাকে? আবেগে একটা বিস্ময়সূচক চিহ্ন বা আবেগ চিহ্ন থাকে, এক্সক্লেমেশন সাইন। এইবার আমরা যাব হচ্ছে কই? বোর্ড কোয়েশ্চেন সলভ করতে। ওকে, প্রথমে সলভ করব কুমিল্লা বোর্ড ২০২৩ সালের প্রশ্ন। প্রশ্নটা একটু দেখি, প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে, প্রশ্নটা একটু দেখি। নিচের অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ থেকে নিম্নরেখা, নিম্নরেখা মানে হচ্ছে যেগুলোর নিচে রেখা দেওয়া থাকবে, যেগুলোর নিচে দাগ দেওয়া থাকবে, আন্ডারলাইন করা থাকবে, সেগুলার ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে বলা হয়েছে। ওকে, ভেরি গুড। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ মানে প্রেতের মতো বা ভূতের মতো নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এই জন্য মানে আহার এখনো রেডি হয় নাই, এই জন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে, লোচন মানে হচ্ছে চোখ, নিমিলিত মানে হচ্ছে বন্ধ করা, মানে চোখ বন্ধ করে আমি ভাবছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা, মানে একটা স্পেসিফিক যুদ্ধ, বঙ্কিমচন্দ্রের লেখা এটা, সে জিততে পারতো কিনা এটা সে চিন্তা করছে। এখন কি বলেছে? এখানে এখানে বলা হয়েছে যে যেগুলোর নিচে দাগ দেওয়া আছে, যেগুলো আমরা বেসিক্যালি গ্রিন কালার করে রেখেছি, মিট, ক্ষুদ্র, নাচিতেছে, হুকা, তবে এই পাঁচটার ব্যাকরণ শব্দ শ্রেণী নির্ণয় করতে বলছে। তোমাকে আমি এত প্যারা দিব না, তুমি একটা কাজ করো, তোমরা এক একজন কমেন্টে এক একটা লিখো, মানে একজন লিখো হচ্ছে মিট, ঠিক আছে? একজন লিখো মিট, এটা কি? এটা কি ক্রিয়া না হোয়াট এভার, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমরা এক একজন কমেন্টে এক একটা লিখো। কেউ মিট লিখো, কেউ ক্ষুদ্র লিখো, সবাই একটা লিখে দিও না। কেউ নাচিতেছে লিখো, কেউ হুকা লিখো, আর কেউ তবে লিখো। দেখি। লোচনে মানে চোখ, জামিলা খাতুন, ওকে রাইট। মাহবুবা বলছে ভাই আমার কোনো কিছু মনে থাকে না, যাদের স্মরণ শক্তি দুর্বল ইনক্লুডিং মাইসেলফ, আমারও আসলে মনে থাকে না কিছু, যেমন আমার মানুষের নাম আর চেহারাই মনে থাকে না, বাকি সব তো অনেক পরের কথা। লিখে রাখতে হয়। যেমন আমি যখন, যেহেতু আমার নাম আর চেহারা মনে থাকে না, আমি যেটা করি কারোর মোবাইল নাম্বার সেভ করার পর তার পুরো ডিটেইলস লিখে রাখি, যে অমুক এই জায়গায় আছে, এই করে, এই সেই, ঠিক আছে, ঠিকানা থাকলে ঠিকানা, এবং সম্ভব হলে একটা ছবিও সেভ করে রাখি যাতে পরবর্তীতে মনে থাকে আমার। তো এটা তুমি করতে পারো জামিলা। আর পড়ালেখার ক্ষেত্রে লিখে পড়বা, তাহলেই হবে। আচ্ছা, সবাই খুব সেফ প্লে করছে, বলছে ভাইয়া নাচিতেছে হচ্ছে ক্রিয়া। এই নাচিতেছে ক্রিয়া এটা সবাই পারবে, এটা বাদে অন্যগুলো বলো। উম্মে কুলসুম তিন্নি, এই জন্যই হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পুরো ক্লাস একটাও কথা বলে নাই, আসল জায়গায় এসে কিন্তু ছক্কা পিটিয়ে দিয়েছে তিনি বলেছে ভাইয়া এই মিট হচ্ছে ক্রিয়া বিশেষণ। কেন এটা ক্রিয়া বিশেষণ হলো, এই ব্যাখ্যা যে দিতে পারবে তার জন্য রয়েছে একটি সুদৃশ্য মিস্টার ম্যাঙ্গো। জামিলা খাতুন বলছে ভাইয়া মিট হলো অ্যাডজেক্টিভ, পণ্ডিতি যে কত প্রকার, একে তো বলেছে পণ্ডিত ইংরেজিতে, তাও বলেছে ভুল। কেন মিট কেন বিশেষণ হবে বলতো? তবে যোজক, তাসমিয়া ইসলাম রিমি বলছে ভেরি গুড, সামিরা কামাল লাইবা বলেছে দুই বিশেষণ। এই পণ্ডিত তোমার এটা লিখতে সমস্যা কি যে ক্ষুদ্র? তবে অনুসর্গ, নুসরাত জাহান নিপা বলছে তবে অনুসর্গ দেখবো নে। হুকা বিশেষণ রুচিতা পাল। আল্লাহ, কাদের কি পড়ালাম, কি সর্বনাশ, হাই। আমার জীবনের মূল্যবান একটি ঘন্টা সময় আমি ফেরত চাই। মাইমুনা আদন নিতাক বলছে হুকা বিশেষ্য, হ্যাঁ হুকা বিশেষ্য, এটা ঠিক, ওকে। লাইলাফি নাহার বলছে তবে যোজক, ওকে। মাজবিন হাবিব সারা বলছে কেমন করিয়া বলা হয়েছে তাই ক্রিয়া বিশেষ্য তবে যোজক। ভাইয়া সমাস কিভাবে পড়লে ভালো পারবে? বেসিক থেকে পড়তে হবে। সমাসের একটা ক্লাস আছে আমার নেওয়া ইউটিউবে, এসএসসির জন্য নিয়েছি, বাট ওই বেসিকটা তোমার জন্য রিলেভেন্ট। ওকে চলো তাহলে আমরা এবার অ্যান্সার দেখে ফেলি। দেখো কে কোথায় ধরা গেছে। মিট করিয়া, প্রথম কথা মিট এটা ক্রিয়া বিশেষণ। ক্ষুদ্র মানে কি? ছোট মানে কি? ছোট বড়, অর্থাৎ ওই যে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি যে বোঝায়
তাকে আমরা কি বলি? বিশেষণ। নাচিতেছে এটা সবচেয়ে সহজ, এটা এই জন্য ব্যান করেছিলাম, কমেন্টে লেখা যাবে না। নাচিতেছে হচ্ছে ক্রিয়া। হুকা, হুকা মানে কি? হুকা মানে হচ্ছে ওই যে যেটা দিয়ে তামাক সেবন করে মানুষ। এখন এটা ব্যবহার অনেক কমে গেছে, বাট আগে এটা অনেক রেগুলার প্র্যাকটিসের মধ্যে ছিল। তো হুকাটা হচ্ছে বিশেষ্য। তবে তবে কি করেছে? তবে হচ্ছে যোজক। তাহলে আমরা দুইটা জায়গায় বেশি কনফিউজড, এই দুইটা জায়গায় তোমাদেরকে আবার ব্যাখ্যা করব। সেটা হচ্ছে এক, মিট মিট এটা কেন ক্রিয়া বিশেষণ হলো, আর তবে এটা কেন যোজক হলো। চলো এই দুইটা একটু দেখায় নি তোমাদের। একটু মিটমিট কোরিয়া, এইখানে এই যে কোরিয়াটা তোমরা কিভাবে মিস করলা, সর্বনাশ। এই যে কোরিয়া, এই কোরিয়াটা কি? এই কোরিয়াটা একটা ক্রিয়া। এই কোরিয়াটা কি? এই কোরিয়াটা একটা ক্রিয়া, রাইট? একটু মিটমিট কোরিয়া। এখন কোরিয়াটা যদি ক্রিয়া হয়, কেমন কোরিয়া? মিটমিট কোরিয়া, মানে টিম টিম করে জ্বলছে। বাতিটা কেমন করে জ্বলছে? টিম টিম করে জ্বলছে। তাহলে এই যে কোরিয়া, কোরিয়াটা হচ্ছে ক্রিয়া, কোরিয়াটার অবস্থা কে বোঝাচ্ছে? মিট মিট। তাহলে মিট মিট কি হবে? মিট মিট হবে ক্রিয়া বিশেষণ। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলো, যে ভাইয়া আর জীবনেও ভুল করবো না, সরি কান ধরেছি। মিট মিট ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার হলে। মিট মিট ক্লিয়ার হলে এবার একটু বলে ফেলো ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, মিট মিট ক্লিয়ার। কেন ক্রিয়া বিশেষণ হবে এই যে লিখেও রেখেছিলাম। এখন একটু যদি দেখি, আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে, এই যেটাও কিন্তু যোজক বাই দ্য ওয়ে। আমি যদি নেপোলিয়ান হইতাম তবে, এই তবেটা আসলে কি করেছে? এই তবেটা এই যে একটা বাক্যকে, মানে এতক্ষণ যেতে ছিল আহার প্রস্তুত হয় নাই এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ান হইতাম এই বাক্যের অংশটার সাথে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা, এই বাক্যটাকে যুক্ত করেছে। এই বাক্যটাকে কি করেছে? যুক্ত করেছে। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে যোজক। ক্লিয়ার সবার কাছে? ওকে, সো আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগছে এটা তোমরা কোথায় লিখে জানাবা? আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগছে এটা তোমরা লিখে জানাবা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস টেনেমেস। আমি একটা কথা একটু আগে বলেছিলাম যে ভাইয়ার আসলেই স্টুডেন্টদের নাম পরিচয় মনে থাকে না। এখন তোমরা যখন এইখানে গ্রুপে একটা রিভিউ দিবা, আমার ক্লাসটা আজকে তোমার কাছে কেমন লেগেছে, কি কি শিখতে পেরেছো, তখন আমি চিনবো যে আচ্ছা এই যে আমাদের রেগুলার স্টুডেন্ট। যেমন আমাদের একজন স্টুডেন্ট আছে জান্নাতুল মামা, রেগুলার যেহেতু ও গ্রুপে পোস্ট করে আমি ওকে চিনি, আমাদের আজকে ক্লাসেও আছে ও। সো একই কাজ তোমরাও করতে পারো, মানে আমার সাথে পরিচিত হতে পারো। সেটার জন্য কি করতে হবে? এইচএসসি 27 স্টার স্টুডেন্টস টেনেমেন্স গ্রুপে আজকের ক্লাসটা কেমন লেগেছে বা লাগছে সেটা নিয়ে একটা ক্লাস রিভিউ দিয়ে দিতে পারো। ওকে, ঠিক আছে। জামিলা খাতুন বলছে ভাইয়া এত ভালো করে কেন পড়ায়? ভালো পড়াই এটাই কি দোষ? আচ্ছা, আমি ভাইয়ার প্রশংসা করে শেষ করতে পারি না। অনেক ধন্যবাদ পাম্পটি দেওয়ার জন্য, সব একসেপ্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ। বাকি কথা তো হচ্ছে গ্রুপে হবেই। ওকে, তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, এইগুলা ক্লাসের স্লাইডে থাকবে, তোমরা পড়ে নিতে পারো। বাট আমরা আজকে একটু যৌগিক ক্রিয়াটা একটু দেখি। যৌগিক ক্রিয়া থেকে একটু আগে একটু পরে প্রশ্ন সলভ করব যৌগিক ক্রিয়া থেকে, এই জন্য এটা একটু দেখি যৌগিক ক্রিয়া কোনটাকে বলে। যদি দুইটা ক্রিয়া থাকে একসাথে, যেমন মোরে, এটা একটা ক্রিয়া, যাচ্ছে, বা গান গাচ্ছে, এই যে যখন দুইটা ক্রিয়া একসাথে যুক্ত থাকে তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলছে যৌগিক ক্রিয়া বলে। ঠিক আছে, ফাতেমাতুল তানিশা বলেছে, ফাতেমাতুল তানিশা বলছে ভাই আপনি বেস্ট 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 বেস্টেস্ট এভার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, কিভাবে পড়লে ভালো হওয়া যায়? ওই যে লিখে লিখে পড়তে হবে মাহবুবা। এখন চলো তাহলে আমরা একটু সামনে আগাই। এই প্রশ্নটা তোমরা সলভ করো, আমি বোর্ড থেকে সরে যাচ্ছি, এই প্রশ্নটা তোমরা সলভ করো। প্রশ্নটা হচ্ছে যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো। তো তুমি কমেন্টে লিখো। যেমন আমি একটা একটা আমি তোমাদেরকে দেখাই দিই। যৌগিক ক্রিয়া হচ্ছে এই যে দেখো, একটু আগে দেখালাম না, চাহিয়া দেখিলাম, তার মানে এই যে চাহিয়া একটা ক্রিয়া, দেখিলাম একটা ক্রিয়া। তো প্রথমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এবার তোমরা বলো যে এখানে আর 4টা যৌগিক ক্রিয়া তোমরা বের করো। ফারহান সামি বলছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ।
প্রথম উদ্যমে, এইখানে ক্রিয়া কই বাবা প্রথম উদ্যমে? ওকে, সো চলো তাহলে দেখি। চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না, মনে সরি করিলাম ওয়েলিংটন হঠাৎ বিরলত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে, এই যে করিতে আসিয়াছে। প্রথমে উদ্যমে পাষাণবোধ কঠিন হইয়া বলিব বলিব মনে করিলাম। ওকে, তারপরে হচ্ছে মহাশয় কি ইতিপূর্বে যথোচিত পুরস্কার এক্ষণে অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। অলরাইট, সো অ্যান্সার দেখবো আমরা, চলো দেখি। নূপুর বলছে বিড়ালত্ব বিশেষণ আসিয়াছে ক্রিয়া পুরস্কার বিশেষ, ওগুলো তো বাবা নির্ণয় করতে দেয় নাই, তুমি বলো যে এইগুলো তুমি বের করতে পারছো কিনা। চাহিয়া দেখিলাম, বুঝিতে পারিলাম, করিতে আসিয়াছে, দেওয়া গিয়াছে, যাইতে পারে। তার মানে ডাবল ডাবল ক্রিয়াকে আমরা কি বলি? ডাবল ভার্বকে আমরা কি বলি? ডাবল ভার্বকে আমরা বলি হচ্ছে কি? মিলছে? চাহিয়া দেখিলাম, বুঝিতে পারিলাম, করিতে আসিয়াছে, দেওয়া গিয়াছে, যাইতে পারে। স্যার আমি এই যে 26 আমাকে কিছু সাজেশন দেন, তুমি এখানে আসছো কেন? তোমার 2 দিন পর পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তোমার সাজেশন রেডি হয়ে গেছে, আজকেই আমরা এই ভিডিওটা শুট করেছি, সাজেশন রেডি, দিয়ে দিব, পেয়ে যাবা। ওকে, এবার পরের প্রশ্ন, পেরেছো আগেরটা? ক্রিয়া বিশেষণ পেরেছো? এবার এটা দেখো, এই প্রশ্নটা দেখো। নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ চিহ্নিত করো, খুবই সহজ। বাই দ্য ওয়ে, এই প্রশ্নগুলো দেখবা যে তোমার বাংলা ফার্স্ট পেপার বই থেকেই দিয়েছে। যেমন এটা কোথেকে দিয়েছে? অপরিচিত গল্প থেকে। সো এইবার লিখে ফেলো 5টা। নূপুর বলছে বুঝতে পেরেছি ভাইয়া, ওকে ভেরি গুড। আবার সরে দাঁড়ালাম, তোমরা এবার এইটা কমেন্টে লিখো। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনুদার বর্ণার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। লিজা খাতুন বলছে ভাইয়া আপনি কি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন না? না, আমার মনে হয় চশমার পাওয়ার বেড়ে গেছে, লিজার কোনো কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না। এইবার এই 5টা, এখান থেকে 5টা ভার্ব বা 5টা ক্রিয়াপদ বের করে ফেলো। গিয়া করিয়া বলিয়া দিয়াছিল দেখিলাম, একজন বলেছে। ওকে দেখি তো আমি। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাকে অস্থির করিয়া, এখানে 5টা বেশি ভার্ব আছে যা দেখতে পাচ্ছি। তুলিয়াছিলাম। বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলি আই, তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে, যৌগিক ক্রিয়া আর কি দিয়েছিল। বুঝিয়াছিলাম, এখানে আবার একসাথে লিখেও না, জ্বালিয়ে দিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম, আচ্ছা দেখলাম তো অলরেডি একবার দাগিয়েছি, সমস্ত অস্পষ্ট হইয়া রহিল। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখানে 5টার বেশি ক্রিয়া আছে, কিন্তু তোমাকে প্রশ্নে কয়টা ক্রিয়া বের করতে বলেছে? তোমাকে প্রশ্নে 5টা ক্রিয়া বের করতে বলেছে। তো অতিরিক্ত মাতবরি করতে যাওয়ার দরকার নাই। সবসময় একটা কথা মনে রাখবা,
এক্সিলেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করার কোনো মানেই হয় না। তোমাকে বলেছে যতটুকু করতে ততটুকুই করবা, এর বাড়তি করো না, বাড়তি কোনো নাম্বার তো দিবেই না, পারলে কেটেও রাখতে পারে। বুঝেছো? চলো অ্যান্সার দেখি কার কার সাথে মিলে দেখি। গিয়া করিয়া তুলিয়া ছিল, জালিয়া দিয়েছিল, বুঝিয়াছিলাম, দেখিলাম, হইয়া রহিল। তুমি চাইলে এগুলো আলাদাও লিখতে পারো, মানে হচ্ছে মনে করো জালিয়া মনে করো লিখলাম না, ঠিক আছে, মনে করো আহ হইয়া রহিল, হইয়া লিখলাম না, দ্যাটস ওকে। মানে যৌগিক ক্রিয়া হিসেবেও লিখতে পারো, আবার সিম্পল ক্রিয়া হিসেবেও মানে একক ক্রিয়া হিসেবেও লিখতে পারো চাইলে। ক্লিয়ার? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো। সাইকা বলেছে ভাইয়া আপনার ক্লাস করলে অনেক আনন্দ হয়, কারণ আপনি মাঝে মাঝে মজার জোকস বলেন। অনেক ধন্যবাদ। জোকস বানানটা এভাবে লিখছো কেন বাবা? যোগ বানান JOKE। ভাইয়া এই তাহাকে এখানে চন্দ্রবিন্দু কেন হলো? কই এই যে এইটা, এইখানে চন্দ্রবিন্দু হবে, এইখানে চন্দ্রবিন্দু হবে, সম্মান দিয়ে বলেছে এই জন্য। ওরে বাবা, সে তার হতে হতে না হওয়া বউয়ের সম্পর্কে জানে এরকম একজন মানুষ, তাকে সে রেসপেক্ট দিয়ে বলেছে অনুপম। বিনু দাদা না, দাদা দেখো, দাদা তো মানে বড় ভাই, এই জন্য রেসপেক্ট দিয়েছে, রেসপেক্ট। ঠিক আছে, ওকে। মানে এইখানে ফর এক্সাম্পল বিভীষণের প্রতি মেঘনাদ, ঠিক আছে, মেঘনাদও কিন্তু বিভীষণকে অনেক সম্মান দিয়েছে। কোথাও যদি দেখতা যে পিতৃব্য না বলে তার বলেছে, সেখানে দেখতে একটা চন্দ্রবিন্দু আছে, সম্মান দিয়ে কথা বলছে সেখানে। মানে সম্মান দিতে হলে, আচ্ছা দেখো আমি তোমাকে যখন এক্সাম্পল দেখেছি, আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্সাম্পল দিয়েছি একদম সুপ্রিম সম্মান বোঝাতে। বাট আমরা আমাদের বাবা, চাচা, বড় ভাই, ঠিক আছে, মা, খালা, ফুপু, তাদেরকেও সম্মান বোঝানোর ক্ষেত্রে আমরা তার ব্যবহার করতে পারি, তাকে ব্যবহার করতে পারি, মানে চন্দ্রবিন্দু দিয়ে ব্যবহার করতে পারি। একজন বলছে ভাইয়া কি আজকে অসুস্থ? শারীরিকভাবে তো আমার কোনো সমস্যা নাই, তবে তোমাদের ক্লাস পারফরমেন্স দেখে মাঝে মাঝে আমার হার্টবিট মিস হয়ে যায়, তখন আমি একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, ভেঙে পড়ি, অসুস্থ হয়ে পড়ি না, মানসিকভাবে ভেঙে পড়ি তোমাদের ক্লাস পারফরমেন্স দেখে। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। ভেরি গুড। এইবার তোমাদের কাজ হচ্ছে এইখান থেকে 5টা বিশেষণ পদ বের করো, অ্যাডজেক্টিভ বের করো। তামান্না বলছে হার্টলেস পুরুষ অনুপম। তুমি জানলা কিভাবে? তোমার হার্ট নিয়ে কি টানাটানি করেছে? নুসরাত জাহান বলছে আমার কমেন্ট কি গায়েব হয়ে যায়? জি নাফি হাসান পাবা। এখন এটা বলো, খুবই সহজ প্রশ্ন। নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। তার মানে 5টা পাশের বাসার আংটি চিহ্নিত করতে বলেছে, পারবা? আছেন তো ভালো, কি বলেছে? বিশেষণ। ওকে, আছেন তো ভালো, ছেলে মেয়ে কিছু আলাপের পর দেখিয়ে সফেদ, সফেদ মানে কি? সাদা, তাহলে সাদাটাও কিন্তু একটা বিশেষণ। দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু, মানে কিউরিয়াস, এটাও কিন্তু একটা বিশেষণ। অতিথিকে হাই হাই
5টা বলেছে, আমরা তো 4টা পেলাম। আরেকটা কোনটা বলো তো? আছেন তো ভালো ছেলে মেয়ে, কিছু আলাপের পরে দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে, বললাম জিজ্ঞাসু অতিথিকে। এখন তোমরা আমাকে বলো যে এখানে আরেকটা বিশেষণ হিসেবে আমরা কোনটা নেব। অলরেডি আমি বলার সময় একটু হিন্ট দিয়েছি, দেখি তোমরা পারো কিনা। লিজা খাতুন বলছে কিছু, ওকে। লিজা আবার 4টা খুঁজে পেয়েছে, ভালো কিছু শান্ত সফেদ। লিজা পায় নাই কোনটা? জিজ্ঞাসুকে লিজা পায়নি। ওকে, ভালো শান্ত সফেদ আলাপ, জি না উম্মে কুলসুম তিন্নি, আলাপ হবে না। আলাপ কি? আলাপ তো কোনো দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝাচ্ছে না। কিছু, এটা সংখ্যা বোঝাচ্ছে না, অল্প কিছু, সামান্য পরিমাণ। সফেদ কি? সফেদ মানে হচ্ছে সাদা। মনে করো প্রতিশব্দ কি কি আছে? সফেদ, সাদা, শুভ্র, বরফের ন্যায় শুভ্র। ঠিক আছে, 5টা পেয়েছ? রুচিতা পালে এবার পেরেছে, আগের বার ভুল হয়েছিল ওর একটু, এবার কিন্তু ইমপ্রুভ করে ফেলেছে। সো অ্যান্সার মিলাই নাও। ভালো কিছু সফেদ শান্ত জিজ্ঞাসু, এইবার কিন্তু আমরা 5টা পেরেছি সবাই, রাইট? না উম্মে কুলসুম তিন্নি, আলাপ এখানে না, আলাপ বিশেষণ না এখানে। সাদিয়া বলেছে আচ্ছা, স্ক্রিনশট নেওয়া লাগবে না ভাবনা, এমনি ক্লাসের স্লাইড পেয়ে যাবা। ঠিক আছে? ওরে বাবা, জামিলা খাতুন রোমান্টিক হয়ে উঠেছে, বলছে কিছু কিছু কথা আর কিছু পরিচয়। বাবারে বাবা, পড়ালেখা ছাড়া সবকিছুতে পারদর্শী আমার শিক্ষার্থীরা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে? বলো জিজ্ঞাসু মানে কি? জিজ্ঞাসু মানে কিউরিয়াস, মানে যে অনেক কিছু জানতে চায়, তোমাদের মত আর কি, অনেক কিছু জিজ্ঞেস করতে চায়, তাকে বলছে জিজ্ঞাসু। বুঝেছো মুজিবুর মজনু? এখন ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলো। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলো যে ভাইয়া বিশেষণ বুঝে ফেলেছি। ও ইজি, কিন্তু ব্যাকরণ শব্দ শুনে কিন্তু এমন কঠিন কোনো ব্যাপার না। স্লাইড কোথায় পাবো জান্নাতুল মামা জানতে চেয়েছে। পেইড ব্যাচের না তুমি, তুমি এমনি পাবা, তুমি আমাদের মেইন ক্লাস থেকেই পাবা। ওকে, ক্লিয়ার হয়েছে আমাদের কাছে? ঠিক আছে, পরের প্রশ্ন। সেটা হচ্ছে এই নিচের অনুচ্ছেদ থেকে 5টা যোজক চিহ্নিত করো। যোজক 5 আউট অফ 5, ভেরি গুড। 5 আউট অফ 5 পেয়েছে অনেকে, দেখেই ভালো লাগছে তোমাদের এই পার্টিসিপেশন দেখে, যে তোমরা ভালোই শিখতে পারছো আজকের ক্লাস থেকে। সো নিচের অনুচ্ছেদ থেকে 5টি যোজক চিহ্নিত করো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানে একলা চলতে বলা হয়েছে, কারণ তা না হলে তুমি পিছিয়ে পড়বে। সামাজিক রীতি এমন নয় অথচ তা হচ্ছে, তাই একলা চলতে হচ্ছে এবং একলা চলছি। নতুবা কি করতে পারি আমরা? অতএব ভালো লাগুক আর না লাগুক আমরা একলাই এগিয়ে যাব। ফাতেমা তানিশা বলছে জি ভাইয়া আপনি ক্লিয়ার, যা পড়ান সব পানি পানি হয়ে যায়। ওকে, আগে আমার নাম ছিল নিনজা, এখন হয়ে যাচ্ছে পানি, এই কি? ঠিক আছে, এইবার বলো যোজক, এখানে যোজক আছে কোনটা? 5টা যোজক চিহ্নিত করো। 5টা একবারেই দিতে হবে এরকম না, তুমি চাইলে একটা একটা করে কমেন্ট করতে পারো। আর সবগুলো যখন একটা একটা করে লেখা হবে তখন সবগুলো একসাথে একবারে লিখে দিও, তাহলেই হবে। সুবর্ণা রহমান বলছে কারণ, অথচ, এবং, নতুবা, অতএব। আমার মনে হয় সুবর্ণা ইজ কারেক্ট। দেখি বাকিরাও তোমাদের কমেন্টগুলো দাও। তবে, অথচ, এবং, কিন্তু, যদি, তবে, হলে, হলে, অথচ, তাই। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা তাহলে। দেখবো অ্যান্সার, দেখবো অ্যান্সারে যাব, অ্যান্সারে যাব, সঠিক উত্তরে যাই। সঠিক উত্তর হচ্ছে তবে, নইলে, অথচ, নতুবা, আর। তবে, অথচ, এবং, আর, আর একটা হচ্ছে নতুবা দিতে পারো, আবার চাইলে হচ্ছে যে এখানে তা না হলে দিতে পারো, তোমার ইচ্ছা। তবে, নইলে, অথচ, নতুবা, আর। ঠিক আছে, সো
এইবার বলো, প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট। সো এবার পরের প্রশ্নটা আমরা সলভ করি, সেটা হচ্ছে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়া বিশেষণ শনাক্ত করো। বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন, তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোট বোন। এই সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেন তার চশমাটা চট করে খুঁজে দিতে। যদি হলো না কেন, তাহলে যদি কি? নয়ন জানতে চেয়েছে যদি কি কাউকে যুক্ত করেছে, দেখে আসি তো। দেখো বাবা, এখানে যদি তো কাউকে যুক্ত করে না, এটা নিজেই তো বাক্যের শুরু। মানে যোজক হতে হলে তো অ্যাটলিস্ট মাঝামাঝি থাকতে হবে, মানে একদম পুরোপুরি মাঝামাঝি না থাকলেও মানে দুইটা জিনিসকে যুক্ত করছে যে, মানে ফর এক্সাম্পল, হাই সর্বনাশ, মনে করো এইটা একটা গ্রাম, ঠিক আছে, ধরলাম আর কি যে এটা একটা গ্রাম, আর এটা মনে করো আরেকটা শহর, ঠিক আছে, বড় বড় বিল্ডিং এরকম শহর। এখন এর মধ্যে দিয়ে হচ্ছে একটা নদী, ঠিক আছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে একটা নদী, বুঝেছো? এই দুইটা গ্রাম আর শহরকে যুক্ত করার জন্য আমাদের দরকার একটি সেতু। মনে করো এটা হচ্ছে একটা সেতু, এই যে এখানে একটা পিলারও দিলাম, ঠিক আছে, এই হলো কি একটা সেতু বা ব্রিজ। যোজক হচ্ছে সেই ব্রিজটা। তার মানে গ্রাম আর শহরকে যুক্ত করছে যে, সে হচ্ছে ব্রিজ। দুইটা বাক্য বা বাক্যাংশকে যুক্ত করছে যে, সে হচ্ছে যোজক। যে বেচারা যুক্ত করে সে কি আরেক দিকে থাকবে? মানে মনে করো ব্রিজটা যদি এখানে না হয়, ব্রিজটা যদি আমরা এখানে বানায় ফেলতাম, ঠিক আছে, ব্রিজটা মনে করো আমরা এখানে যদি বানায় ফেলতাম, তাহলে কি এই গ্রাম আর এই শহরকে এই ব্রিজটা যুক্ত করতে পারতো? দ্য অ্যান্সার ইজ নো। বুঝেছো? চলো আমরা আমাদের প্রশ্নে ফেরত আসি আবার। কই ছিলাম আমরা? ক্রিয়া বিশেষণ। হ্যাঁ বলো। হ্যাঁ দিতে পারো। আচ্ছা, জামিলা খাতুন বলছে তাহলে এবং ও হয় ভাই। বাবা, অনুচ্ছেদে যতটা বের করতে বলবে, মনে করো 5টা ক্রিয়া বের করতে বলেছে, তার মানে এই না যে ওখানে 5টা ক্রিয়াই থাকবে, তার সেখানে 5টার বেশিও ক্রিয়া থাকতে পারে, অপশন থাকতেও পারে। সো এটা নিয়ে একদমই ওরিড হওয়ার কিছু নেই। মানে আমি উত্তরে যে 5টা দেখেছি ওই 5টাই লিখতে হবে এমন কোনো কথা নাই আর কি, যদি না বেশি থাকে। বেশি থাকলে তো যে কোনোটাই দিতে পারো, প্যারা নেই। ওকে, বাবা সকালে দ্রুত, আমরা ফার্স্টে ক্রিয়াগুলো বের করি। ক্রিয়া বিশেষণ বের করতে বলে ফার্স্টে আমরা কি করবো জানো? ক্রিয়া বের করবো। ওকে, ফার্স্টে আমরা ক্রিয়া বের করি। দ্রুত বেরিয়ে গেছেন। ওকে, তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে এক মনে টিভি দেখছিল। এ সময় কেউ টিভিতে গুনগুনে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেন, দেই ধরি, তার চশমাটা চট করে খুঁজে দিতে। সবগুলোই ক্রিয়া। ওকে ফাইন, আমরা তাহলে ক্রিয়া বের করে ফেলছি। এইবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ক্রিয়া বিশেষণ বের করা। এবার আমাদের কাজ হচ্ছে ক্রিয়া বিশেষণ বের করা। কি করব? বাবা সকালে দ্রুত, ওকে, তাহলে দ্রুতটা হচ্ছে কি আমাদের এখানকার ক্রিয়া বিশেষণ। তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল। কেমন বৃষ্টি পড়ছিল? টিপ টিপ। বাতিটা কেমন করে জ্বলছিল? মিট মিট করে জ্বলছিল। তাহলে এখানে আমরা কি পেলাম? টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। ঘরে বসে এক মনে টিভি দেখছিল। কিভাবে দেখছিল? এক মনে দেখছিল। এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। কি করছিল? গান। কিভাবে করছিল? গুনগুনিয়ে। হঠাৎ বাবা এসে বললেন, এই বললেনের আগে আমরা তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না যেটাকে আমরা ক্রিয়া বিশেষণ হিসেবে ধরতে পারবো, তো এটা বাদ দিলাম। তার চশমাটা খুঁজে দিতে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। কিভাবে করে? চট করে। ঠিক আছে? কারো কি কোনটা মিস গেছে? ওকে, কারো কি কোনটা মিস গেছে? জান্নাতুল মামা কয়েকদিন ধরে আমার জীবনটা দুঃসহ করে তুলেছে গিফটের কথা বলে বলে। সো গিফটটা ফাইনালি জান্নাতুল মাওয়ার কাছে মনে যাচ্ছে, আমার জীবনটাও একটু বাঁচছে। ওকে, তো দেখে নিই সঠিক উত্তর কি। দ্রুত টিপ টিপ এক মনে গুনগুনিয়ে চট করে। ভাইয়া একসাথে লিখতে হবে কিনা? দ্রুত বেরিয়ে, কোথায়? দ্রুত বেরিয়ে,
না, একসাথে না লিখলে হবে, শুধু দ্রুত লিখলেই হবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন ঠিক আছে, আমি এইচএসসি 28 আমার 4টা হয়েছে। মুজিবুর মঞ্জু, তুমি এক কাজ করো, তুমি পড়াতে চলে আসো। বাপরে বাপ, কেমন তেজস্ক্রিয় একটি ব্যাচ, পড়ালেখা শুরু করে দিয়েছে, তাও সিনিয়র ব্যাচের সাথে। বাই দ্য ওয়ে, অনেক অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম আমাদের ক্লাসে মঞ্জুকে। মঞ্জু কিন্তু তোমাদের ছোট ভাই, ও এই বছর মাত্র এসএসসি পরীক্ষা দিল, অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। কারণ এইচএসসির এই যে জার্নিটা, এই জার্নিটাতে সবার চেয়ে আগে এগিয়ে থাকতে হলে সবার আগে শুরু করতে হবে। ঠিক আছে ভাইয়া, ক্রিয়া বিশেষণের মাঝে কি আর কিছু বসতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, ক্রিয়া বিশেষণের মধ্যে আরো অনেক কিছু বসতে পারে। মানে ক্রিয়া বিশেষণ যে একদম পরপর বলবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। আচ্ছা, ফাতেমা তো তানিশা বলছে ভাইয়া আমরা কি দোষ করলাম? সেটা তো আমারও প্রশ্ন। তোমার দোষ তুমি না জানো। কোর্টে আসামি দাঁড়িয়ে বলে যে মাই লর্ড আমি নির্দোষ। তো যে দোষ করেছে সেই তো সবচেয়ে ভালো জানে সে কি করেছে না করেনি। যাই হোক, এখন আমরা ক্লাসটাকে একটু শেষ পর্যায়ে নিয়ে যাই। আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা তোমরা লিখে জানাবা। তুমি যদি এইচএসসি 27 ব্যাচের হয়ে থাকো তাহলে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস টেনএমএস গ্রুপে, আর তুমি যদি বাই এনি চান্স এইচএসসি 28 ব্যাচের হয়ে থাকো যে এতক্ষণ ক্লাসটা করেছো, তোমাকে এমনিতেই আমি চকলেট খাওয়াবো এইচএসসি 28 স্টার স্টুডেন্টস টেনএমএস এই গ্রুপে। সো ক্লাসটা কেমন লেগেছে এখানে লিখে জানিও। আর যারা আমাদের পেইড ব্যাচে এখনো ভর্তি হও নাই তাদেরকে একটু দেখাই পেইড ব্যাচে কিভাবে ভর্তি হতে হবে। সো পেইড ব্যাচে এই ক্লাসগুলো আমি আরো বিস্তারিতভাবে নিব, মানে একদম সব বোর্ড কোশ্চেন ধরে ধরে সলভ করবো। ওই ক্লাসগুলোতে আরো তুমি অনেক কিছু শিখতে পারবা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাব। প্রথম কাজ কি আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাব। জান্নাতুল মামা বলছে বেস্ট ক্লাস ছিল ভাই, আমি জানি গিফটের এসএমএস পেয়েছে দেখে তোমার কাছে এখন একটা বেস্ট ক্লাস মনে হচ্ছে পণ্ডিত। ওকে, সো যাওয়ার পরে তুমি যদি এইচএসসি 28 এর হও তাহলে এইখানে ক্লিক করো, তাহলে তোমার জন্য একটা টি শার্ট অপেক্ষা করছে এইচএসসি 28 হলে। আর তুমি যদি এইচএসসি 27 হও তাহলে তুমি এখানে ক্লিক করবে, এইচএসসি 27 এখানে ক্লিক করলা। তারপরে তুমি যাবা নিচে যাবা, নিচে গিয়ে এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখা যাচ্ছে। আরো দেখোতে যদি ক্লিক করো তাহলে এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা 2.0 এখান থেকে তুমি কোর্সে ভর্তি হতে পারো। আর একটা কাজ করতে পারো, তুমি যদি মনে করো যে তুমি সায়েন্সে, তাহলে সায়েন্সে ক্লিক করবা। বিজনেস স্টাডিজ এর হলে বিজনেস স্টাডিজ ক্লিক করবা। তারপর হচ্ছে হিউম্যানিটিজ এর হলে হিউম্যানিটিজ ক্লিক করবা। ওকে, এগুলো করলাম। ভেরি গুড ভেরি গুড। সো আমরা কি ক্লিক করেছি? হিউম্যানিটিজ, এইচএসসি 27 মানবিক। তো মানবিকের জন্য অনেকগুলো কোর্স আছে, জিওগ্রাফি আছে, পৌরনীতি আছে, ইকোনমিক্স আছে। তুমি আরো দেখুন থেকে এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা এইখানে ক্লিক করে তুমি বিস্তারিত যাবা। বিস্তারিত যাওয়ার পরে তুমি হচ্ছে আমাকে আর ফার্সিম ভাইকে দেখতে পাবা। 2500 টাকা দেখাচ্ছে, বাট আমরা ইনবক্সে তোমাকে আরো ডিসকাউন্ট প্রোমো কোড দিতে পারবো। তোমার প্রিয় টিচার যে আমাকে অথবা তোমার ফার্সিম ভাইকে নক দিলেই হবে। কোর্সটি কিনুনে ক্লিক করবো, তারপর হচ্ছে গিয়ে বই কিনতে চাইলে, বই কিনতে চাওয়াটাই স্বাভাবিক, বই কিনবা। 2টা বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা বই মাত্র 600 টাকা। সো কিনবো, এগিয়ে যান ক্লিক করব। তারপর হচ্ছে এই ডিসকাউন্ট প্রোমো কোডের জন্য আমাদেরকে নক দিবা। আমার ডিসকাউন্ট কোডটা দেখি তো আছে কিনা অ্যাক্টিভ এখন। ফারহান এইচএসসি 27, যদি কাজ করে তাহলে তো হইলই, আর যদি কাজ না করে আমাকে মেসেজ দিও। ইয়েস, কাজ করেছে। অল রাইট, সো শুরু করুন ক্লিক করে তুমি ভর্তি হয়ে যেতে পারবা, খুবই সিম্পল। তাহলে দেখা হবে ইনশাআল্লাহ তোমার সাথে আমার পরবর্তীতে আমাদের পেইড ব্যাচের ক্লাসে। আজকের ক্লাসটা চেষ্টা করেছি যাতে তোমার কাছে ভালো লাগে। কতটুকু ভালো লেগেছে সেটা লিখে জানাবা অবশ্যই অবশ্যই অবশ্যই। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস টেনএমএস এই গ্রুপে। দেখা হবে পরবর্তীতে আমাদের পেইড ব্যাচের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।